হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পাকিস্তানের শেষ পর্যন্ত একটা স্বস্তির জয় আসলো। ইন্ডিয়ার কাছে সহজ ম্যাচটি হারলো। আমেরিকার সাথে ম্যাচটি ততটা সহজ ছিল না, কিন্তু তারা ট্রাই করেছে। সুপার ওভারে এত রান করা আসলে পসিবল না, কিন্তু এখানে মেইন ফ্যাক্ট হচ্ছে তারা সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করা অসম্ভব, কারণ তাদের চেয়ে আমেরিকা অনেক এগিয়ে আছে। যদিও পাকিস্তানের লাস্ট একটি ম্যাচ আছে আয়ারল্যান্ডের সাথে, তো পসিবল না, কারণ ইউএসএ তাদের চেয়ে অনেক এগিয়ে আছে। প্লাস আয়ারল্যান্ডের সাথে ম্যাচটি অনেক প্রতিযোগিতা হবে, কারণ আয়ারল্যান্ড অতটা সহজ টিম নয়। অন্যদিকে পাকিস্তান যেহেতু কালকে 7 উইকেটে জয়লাভ করছে, নেট রান দিকে এগিয়ে আছে, বাট তারপরও আমার মনে হচ্ছে যে সম্ভব হবে না। এত দুর্দান্ত একটি টিম নিয়ে পাকিস্তান আসলো ওয়ার্ল্ড কাপে, বাট কেন তারা এইটা ফেস করতে হলো? আমেরিকার সাথে হেরেই তাদের বাজে অবস্থা। বাট আপনার ইন্ডিয়ার সাথে তো ম্যাচটি একবার ইজি, 119 রানের একটা রান তারা করতে পারলো না। লাস্ট অল্প কিছু রানে এতগুলো উইকেট চলে গেল। সো আপনার বাবর আজম, রেজওয়ান, ফখরুজ্জামান, আবার মোহাম্মদ আমিরকে ব্যাক করলো। তো এই ধরনের টিম, মানে এত স্পেশাল, এত হাই টাইপের টিম, বাট কেন তারা এই পরিস্থিতিতে পড়লো বুঝলাম না। তবে এখানে একটা বিষয় হচ্ছে, পাকিস্তানের খেলা কখনো বোঝা যায় না। পাকিস্তানের খেলা দেখা গেছে, আমরা ছোটোবেলাতে খেলা দেখি, অসম্ভবকে সম্ভব করে, আবার অনেক সময় সহজকেও কঠিন করে ফেলে। তো 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে আমার মনে হচ্ছে পাকিস্তান টোটালি বাদই হয়ে যাবে, আর কোনো সম্ভাবনাই থাকলো না। অন্যদিকে তারা 2022 সালে টি-20তে ভালো একটা সম্ভাবনা জাগিয়ে তুললো, সেখানে ফাইনাল খেললো, কিন্তু ফাইনালে গিয়ে এত একটা বাজে রেজাল্ট করলো ইংল্যান্ডের সাথে। তা আসলে তারপরে বোর্ড তাদের অনেক কিছু পরিবর্তন করে, এইদিকে ওয়ানডে বিশ্বকাপ বাজে করলো। আমার মনে হচ্ছে পাকিস্তান টিমের আসলে পরিবর্তন না, একটা ধারাবাহিকতা দরকার। টিমের একটা ব্যাটিং, বোলিং, ওভারঅল সব কিছুই মিলে একটা ধারাবাহিকতা দরকার আছে। আপনি সারা জীবন কোচ পরিবর্তন করলেন, বোর্ড পরিবর্তন করলেন, কিন্তু খেলোয়াড়দের মানসিকতা এবং কোন ফরম্যাটে কীভাবে খেলতে হবে, কতটুকু ধৈর্য সহকারে খেলতে হবে, কিভাবে ফেস করতে হবে কোন ম্যাচকে, তারা এই জিনিসগুলোতে মানে পুরো এলোমেলো করে ফেলে মাঝে মাঝে। এই জন্যই টিমের ধারাবাহিকতা থাকে না, প্রত্যেকটা টুর্নামেন্ট থেকে বাজেভাবে হারে। পাকিস্তানের বোর্ডে বর্তমানে ক্রিকেট বোর্ডে হাই প্রোফাইলের লোকজনই লিডিং দিচ্ছে, বাট এগুলো আসলে কোনো পরিবর্তন না। এগুলা তারা কি পরিবর্তন করবে? তারা হয়তো নতুন প্লেয়ার নির্বাচন করবে, ভালো ভালো প্লেয়ার দিবে, কিন্তু প্লেয়াররা যদি তাদের সেরাটা না দেয়, তাদের ধারাবাহিকতা না দেয়, তাহলে তো আসলে কিছু করার নেই। যদিও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজগুলো ভালো খেলে, কিন্তু এই টুর্নামেন্টগুলোতে আসলেই খুবই বাজে অবস্থা। লাস্ট তারা 2017 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিল, 2009 সালে টি-20 নিল। ওভারঅল লাস্ট এরপরের দিকে আর কোনো একটা টুর্নামেন্টে যে ভালো খেলবে, সেমিফাইনালে যাবে বা একটা প্রতিযোগিতা আছে, ওইরকম তেমন কিছুই না। তো এইভাবে আসলে বোর্ডের কোনো নাই। বোর্ড কী করবে? প্লেয়ারদেরই পরিবর্তন হওয়া উচিত, তাদের খেলার চেঞ্জ করা উচিত আমি মনে করি। আমাদের দেশে, বাংলাদেশে আপনার পাকিস্তানের হাজারো ফ্যান আছে। আমি ছোটোবেলা থেকে ইন্ডিয়ার প্রচুর ফ্যান ছিল, কিন্তু এখন অনেকটাই কমে গেছে, বাট পাকিস্তানের ফ্যান এখনও নষ্ট হয়নি। তো সবাই হতাশ, প্রত্যেকবারই অবস্থা হয়। ইজি ম্যাচ বা যেটা কঠিন ম্যাচ তারা খুবই ভালো খেলে, আবার ইজি ম্যাচগুলো একবারে সব কিছুই নষ্ট করে। তো আশা করি তাদের পরিবর্তন আসবে। বোর্ডও চেষ্টা করতেছে, প্লেয়ারদের মানসিকতা এবং খেলার যে প্রফেশনালিজম, এটা যদি মেনটেন না করে তাহলে পসিবল না। সো ইনশাল্লাহ পরিবর্তন আসবে, বোর্ডও ট্রাই করবে এবং প্লেয়ারও ট্রাই করবে। নেক্সট জন্য স্বাগত জানাচ্ছি পাকিস্তান টিমকে।
তো সবাই ভালো থাকবেন। পাকিস্তান টিমকে নিয়ে আমি যে মতামত প্রকাশ করেছি ভিডিওটি দেখবেন আশা করি, এবং আপনার মতামত আপনি প্রকাশ করুন কমেন্টসের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।